আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই, আমার তো বিদেশে বাড়ি নেই, দেশে শহরে আমার ঘর নাই, আমি ভাড়া করে থাকি, সাধারণ জীবনযাপন। দায়িত্ব নেওয়ার পরে যেদিন দায়িত্ব নিলাম 8ই আগস্ট, ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বললেন, স্যার আপনার জন্য একটা পতাকা সহ একটা গাড়ি আছে, আপনি বাসায় যান। আমি বললাম আমার তো বাসায় নাই, আমি তো সকালবেলা ফ্লাইটে আসছি। তো তিনি আমাকে বললেন, তাহলে এক কাজ করেন, আমি একটা রেস্ট হাউস আপনার ব্যবস্থা করে দিই। এই দেশ আমাদের, এটাই আমাদের শেষ ঠিকানা। আমরা স্বাভাবিক এক্সিট চাচ্ছি, একটা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে চাচ্ছি। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একেবারে ক্যাটেগরিক্যালি ঘোষণা দিয়েছেন এবং বারবার এটা আমাদের প্রেস সচিব শফিউল আলম সাহেব রিপিট করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনে যত প্রয়োজন আমাদের লোকবল, ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রশাসন সবার সাথে যোগাযোগ আছে এবং আমরা এভাবে এগুচ্ছি। প্রতীকও প্রায় বরাদ্দ, পুরনো যারা দল আছে নতুন দলদের সাথেও আলোচনা হচ্ছে, আমাদের প্রস্তুতি 100 এবং আমরা আশা করি এই নির্বাচনটা ফেয়ার, ফ্রি, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে, ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করব। এতে আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটা রক্ষা পাবে। কারণ 5ই আগস্ট 2024 প্রাইম মিনিস্টার যখন চলে গেলেন, 8-এ আমরা শপথ নিয়েছি, 8 তারিখ। মাঝখানে 3 দিন ছিল ক্রুশিয়াল মুভমেন্ট, দেশটা কী হবে, কার হাতে যাবে, এটা একদিন ইতিহাসে আসবে। এখন আমরা দায়িত্ব আছি বলে এখন বলতে চাচ্ছি না। তারপরে সংসদ ডিজলভ হয়ে গেল, তাহলে রাষ্ট্র চালাবে কে? হাইকোর্টের পরামর্শক্রমে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো। আমরা একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এতদিন পর্যন্ত আমরা দায়িত্ব পালন করেছি। আমরা যখন দায়িত্ব নিই 20 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে ছিল, এখন 32+ আমরা নিয়েছি এবং আমাদের যত লেনদেন, বৈদেশিক যে আমাদের পেমেন্ট, সেগুলো আমরা লোকাল মার্কেট থেকে নিয়েছি, আমরা রিজার্ভ ধরে নেই। এবং আমার মন্ত্রণালয়েও আমরা অনেক দূরে এগিয়ে গেছি, বিভিন্ন আরও কিছু দৃশ্যমান আমাদের অগ্রগতি আছে বিভিন্ন মিনিস্ট্রিতে। এত কম সময়ের ভিতরে বেশি অগ্রগতি লাভ করাটা আসলে কঠিন, এগুলো সময় নেই। সংখ্যার কথা যেটা বলছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মনিটর করছেন, ওনারা এগুলো দেখবেন, যা যা করা দরকার। তবে আমাদের প্রস্তুতি 100